আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই ইসরায়েলের সেই সকল সেনাদের যারা চোখের সামনে শুধুমাত্র একটা কমান্ডিং এর জন্য অথবা নিজেদের চাকরি বাঁচানোর জন্য হাজার, হাজার মানুষের জীবন কেড়ে নিতে রাজি হয়নি। দর্শক আসলে আমরা যখন ভাবি যে ইসরায়েলের সকল মানুষ যারা সেনাবাহিনীতে আছে তারা কি খারাপ? না। তবে আমরা আজকে গতকালকে বা গত ২-৩ দিন যাবৎ আপনাদেরকে ধারাবাহিক কিছু নিউজ দিচ্ছি, তাই না? আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে বা ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়া। সেইখানে আমরা দেখছি যে ইসরায়েলের সবগুলা সামরিক ইউনিটের যারা গত বেশ কয়েক বছর ধরে দায়িত্বে ছিলেন, তারা প্রত্যেকেই একের পর এক পদত্যাগ করছে। আমরা গতকালকে দেখিয়েছি যে প্যারাট্রুপার যে কমান্ডো বাহিনী আছে, সেখান থেকে প্রায় ৩০ জন সেনা তারা নিজেদেরা সেই যুদ্ধ থেকে বের হয়ে চলে যাচ্ছে। এরপরই আমরা দেখছি যে ইসরায়েলের সেনাবাহিনীতেও অনেক সদস্য আস্তে আস্তে এই যুদ্ধের পক্ষ থেকে নিজেদের অবস্থানটা সরিয়ে নিচ্ছে কৌশলে। কারণ সেনাবাহিনীতে পৃথিবীর যে কোনো দেশে বিদ্রোহ করলে বা ধরেন আপনি যদি বিপরীত কোনো অবস্থান করেন তাহলে আপনার কিন্তু শাস্তি হয় মৃত্যুদণ্ড বা দেশভিত্তিক নানান ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে। বাট একটা কৌশলগত অবস্থান আছে, সেটা হচ্ছে পদত্যাগ বা অস্বীকৃতি জানানো। তো এটাও ভিন্ন ধরনের একটা বিদ্রোহ। আপনার ইসরায়েলের গণমাধ্যমগুলো ফলাও করে কিন্তু গত কয়েকদিন একটা নিউজ প্রচার করছে, বিশেষ করে যখন আমরা দেখছি যে আমাদের বীরদের কর্তৃক আপনার দুঃখিত, ক্যামেরাটা আসলে একটু কাইত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমাদের বীরদের ২-৩টা ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। নেতানিয়াহুর যে কমান্ডিং বা যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রীরা আছে, এরা কিন্তু সেনাবাহিনীকে বোঝানোর চেষ্টা করতেছিল যে দেখো, আমাদের মানুষগুলা ওদের কাছে নাই, ওরা শেষ করে ফেলছে, সুতরাং আমাদের উচিত এখন এদেরকে শেষ করে দেওয়া, মানে বীরদেরকে। তো স্বাভাবিক, দেশের প্রতি মমত্ববোধ বলেন বা জাতির প্রতি মমত্ববোধ বলেন, এই কাজটার জন্য রাজি হয়েছিল। কিন্তু যখন দেখা গেল যে অনেক নাগরিকদের ভিডিও প্রকাশ করছে আমাদের বীররা, আর সেখানে তারা বলতেছে ভাই আমরা বাইচা আছি, আমাদেরকে পরিবারের কাছে ফিরাই নাও। আর এই ভিডিওগুলো প্রকাশের পর রাতারাতি ইসরায়েলের রাস্তায় হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। পাশাপাশি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতেও নিহুর যারা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু মাঠে এসে সমর্থন দিচ্ছে। এর উপরে ঊর্ধ্বতন যারা সেনা কমান্ডার ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, তারাও পদত্যাগ করছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনীর মধ্যে এটার একটা ইফেক্ট তৈরি হয়েছে। আর এই ইফেক্টের কারণেই যুদ্ধের বিভিন্ন অঞ্চল থেকে আপনার পিছু হটা শুরু করেছে ইসরায়েলি সেনারা। কেউ কেউ অসুস্থতার বাহানায়, কেউ কেউ বা ব্যক্তিগত জায়গা থেকে ডিফেন্সিভ মোডে, আবার কেউ কেউ নানান কৌশলে যুদ্ধের মাঠ থেকে নিজেদের অবস্থানটা সরিয়ে নিচ্ছে। কারণ একটা অন্যায়, আর এই অন্যায়টাতে কি হচ্ছে, ভবিষ্যতের জন্য নিজেদের জীবনকেও কিন্তু বিপন্ন করবে। কেন বিপন্ন করবে? এই যে ৩৫,০০০ মানুষ যাদের পরিবার, কলিজার টুকরা, সন্তান, স্ত্রী, বাবা মা, জীবনটাই শেষ হয়ে গেছে, বাড়িঘর সম্পদ শেষ হয়ে গেছে, তারা কি ভাই সুযোগ পাইলে পাল্টা একটা ঘটনা ঘটাবে না? অবশ্যই ঘটাবে। এরা যুদ্ধ শেষ করে বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে? পারবে না। আজকে হোক কালকে হোক এই ইসরায়েলের জন্য মারাত্মক একটা হুমকির পরিস্থিতি তৈরি হবে। এই ফিলির যেই আম জনতা এতদিন যারা বীরদেরকে সাপোর্ট করতো না, তারাই এখন বীরদের দলে কিন্তু ঢুকবে, কারণ একটা প্রতিশোধের নেশায়। তো এরকম নানান কারণে নিজেদের বিবেকের তাড়নায় ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু বিট্রে করছে মনে মনে, আর সেটাকে কৌশলে তারা কাজে লাগিয়ে যুদ্ধের মাঠ থেকে ফিরে আসছে। আবার যারা রিজার্ভ সেনা আছে তারা বলতেছে আমরা যাবই না, এরকম নানান পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের যুদ্ধ কইরা আমাদের বীররা যেটা অর্জন করতো, সেটা অটোমেটিক্যালি আল্লাহর ইশারায় বলেন, মানুষের বিবেকের তাড়নায় বলেন, পশ্চিমা বিশ্বে যে আন্দোলন হচ্ছে সেটার কারণে বলেন, সকল কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা পজিটিভ পরিবেশ কিন্তু আসতে যাচ্ছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু বিষয়টা আমি মনে করি যে ইনশাআল্লাহ সমাধান হবে। দোয়া রইল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।